পুরো চকলেট সস এখন থেকে স্টোর করে রাখছি, তোর বার্থডে আসবে যখন পরের বছর, এটা দিয়ে তখন কেক বানাবো, সুন্দর হবে না? হ্যালো এভরিওয়ান, আমি এখন বেরিয়েছি মাটি খুঁজতে। এবার মাটি তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার দরকার এঁটেল মাটি, যেটা আমি আমাদের এখানে কোথাও পাচ্ছি না। কিন্তু মাটি দিয়ে করবোটা কি সেটা তোমাদের একটু পরে বলছি। অনেক খোঁজার পর ফাইনালি মা আমাকে এই মাটিটা এনে দিয়েছে। তো মাটিটা নিয়ে আমি ছাদে চলে এসেছি, আর একটা ছোট্ট বালতি নিয়েছি। মাটিটা তো এত শক্ত যে এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, তাই বালতিটার মধ্যে কিছুটা জল দিয়ে এটা আমি সারা রাত রেখে দেবো। ও হ্যাঁ, মাটিটা কোথা থেকে মা এনে দিয়েছে সেটাই তো বলা হলো না। আমার বাড়ির পাশেই এক জায়গায় ঠাকুরের মূর্তি তৈরি করা হয়, তো ওখান থেকেই মা আমাকে এই এঁটেল মাটিটা এনে দিয়েছে। মাটিটা সারা রাত ভিজুক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। আর পরের দিন সকালের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আর তার সঙ্গে সেই রকম রোদও উঠেছে। সকালবেলায় এতটা রোদ ভাবা যায়। যাই হোক, এবার মাটি থেকে যে নুড়ি কাঁকড়গুলো আছে সেগুলো আলাদা করার জন্য মাটিটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর ওপর একটা সুতির কাপড় বা তোমরা নেটেও ব্যবহার করতে পারো, এর ওপর দিয়ে মাটিটাকে ছেঁকে নেব। তো অল্প অল্প করে মাটি দিতে হবে, আর আমি তো প্রথমেই সব মাটিটা ঢেলে দিয়েছি, তো হাফের বেশিও পড়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমার ভিডিও বানানোর সময় ক্যামেরা কে ধরে। যখন শর্টস ভিডিওগুলো বানাই তখন তো আমি একাই বানিয়ে নিই, আর এই ধরনের বড় ভিডিওগুলো বানানোর সময় আমাকে হেল্প করে আমার ভাই। যেমন আজকে এই মাটিটা ছাঁকার সময় ও আমাকে পুরোটাই হেল্প করেছে। মাটিটা ছেঁকে নেওয়ার পর একদম স্মুথ হয়ে যাবে। এবার এটা যতটা দরকার ততটা রেখে দিয়ে বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব। আর দেখো, প্রথমে আমি মাটিটা ছাঁকতে গিয়ে কতটা ফেলে দিয়েছি, তাই ভাই আমাকে পুরোটা ছেঁকে দিয়েছে। তো আমি কোনো কাজ করবো আর সেখানে কোনো সমস্যা হবে না, এটা তো হতেই পারে না। এই দেখো, মাটি নিয়ে এত কথা বলছি, আর মাটি দিয়ে কি বানাবো সেটাই তো বলা হলো না। তো মাটি দিয়ে বানাবো কানের দুল। ছোটবেলায় তো মাটি দিয়ে কত পুতুল কানের বানাতাম, যদিও সেগুলো ঠিকঠাক হতো না, টেরা বেঁকা হতো, কিন্তু তাও ওগুলো কত পছন্দের ছিল। এখন তো এই মোল্ডেড ক্লে এসে যাওয়ার পর থেকে মাটিতে হাতই দেওয়া হয় না। তো এতদিন পর এইভাবে কাদা ঘাঁটতে আমার তো বেশ ভালোই লাগছে। কিন্তু এই চকলেট সসের মতো কাদা দিয়ে তো আর কানের দুল বানাতে পারবো না, সেই জন্য এটাকে একটু শুকিয়ে নিতে হবে। তাই একটা খবরের কাগজের ওপর এই চকলেট সসের মতো কাদাটা ঢেলে দিয়ে তার উপর আর একটা খবরের কাগজ দিয়ে এভাবেই 4 থেকে 5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। দেখবে মাটিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই পুরো প্রসেসটা করেছি আমি ছাদে, যাতে রোদটা ঠিক করে পাই। আর এই গরমে এতক্ষণ ছাদে থেকে আমার এখনের মুখটা তো পুরো আধার কার্ডের মুখের মতো হয়ে গেছে। তো বেশ কয়েকবার আমি দেখতে এসেছিলাম মাটিটা ঠিকঠাক শোকাচ্ছে কিনা। তো মাটিটা দেখো পুরোপুরি এইভাবে শুকিয়ে গেছে। এবার এটা দিয়ে তো আমি সহজেই কানের দুল বানাতে পারবো। তো চলো কানের দুল বানানো স্টার্ট করি। প্রথমে মাটিটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে নেব। এবার যেই শেপের কানের বানাতে চাও সেই শেপটা দিয়ে দেবে। আমি একটা চৌকো কানের বানাবো, তার জন্য স্কেল দিয়ে মাটিটাকে চৌকো করে কেটে নেব। মাটির তৈরি এই গয়নাগুলোর কিন্তু প্রাচীনকাল থেকেই প্রচলন রয়েছে, তাই এটা আমাদের সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে। প্রাচীনকালে মাটিকে পুড়িয়ে বিভিন্ন ধরনের গয়না, ফুলদানি আরও ব্যবহারিক নানান বস্তু তৈরি করা হতো, যেটা আমরা টেরাকোটা বলে জানি। মাটি দিয়ে কানের বানানোটা তোমরা ততক্ষণ একটু এনজয় করো, আমি আবার কিছুক্ষণ পরে আসছি।
গেছে। তোমরা এখানে দুটো কানের দেখতে পাচ্ছ, তার কারণ শর্টসে আমি একটা কানের বানানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এই ভিডিও আর শেয়ার করলাম না। এবার এই দুটো কানেরকে রোদে শোকাতে দেবো, যেহেতু মাটিটা এঁটেল তাই একদিনের মধ্যে শুকিয়ে যাবে। কানেরগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেব।
লাস্টে একটা কানেরই হুকস আর একটা স্টাড অ্যাটাচ করে নিয়েছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।